প্রথমে আসলি অ্যানালগ মিটার, তারপরে আসলি ডিজিটাল মিটার, আর এবার আছে টেকা ভরার মিটার। মানে আপনার এমবি কোম্পানি দেবা লাখ লাখ টাকা বাংলাদেশে তিন তুলিলি চলে যাচ্ছে, আমরা কিছুই করতে পারতেছি নি। এখন এটাই হচ্ছে এই বিদ্যুৎ কোম্পানিও সেরকম একটা ব্যাপারটা খুলে গেছে। ধরেন যে আমরা মাসে যদি টাকা ভরি, টাকা না থাকলে বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ চলাতে পারবো না। আর এই ডিজিটাল মিটারের সুবিধা কি, আমরা 1 মাসের বিল 2 মাসে যাই দিবি পারতেছি, এটা আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে 2 মাসে যাই দিবি পারতেছি, এনে হচ্ছে ট্যাক্স লেচ্ছে ডবল, তারপর হচ্ছে টাকা একটু লেট করলে পরে মিটার কাটিয়ে দিয়ে যাবি, বিদ্যুৎ কাটিয়ে দিয়ে যাবি, ব্যবহার করতে পারবে না, সেরকম কারবার করতেছে বিদ্যুৎ কোম্পানি। আগে আইছিলে 513 টাকা, তারপর আছে 891 টাকা। তাহলে এরকম কত বিল আমার হাতে রয়েছে, তাহলে বোঝা লাগবে কত টাকা আমার অব্যয় গেছে। আবারও চলে আসলাম তোমার মাঝে সেই বিস্তারিত খবর নিয়ে। খবরটা হয়ে গিয়ে এই যে প্রতি মাসে আমরা যা কারেন্ট বিল দিচ্ছি, প্রতি মাসে মিটার ভাড়া লেগছে কিন্তু 120 থেকে 150 টাকা। আমারে ঘরের বেড়া, আমারে ঘরের টিন, আমারে ঘরের সব কিছু, আর ভাড়া লেগছে উড়া। তাহলে তোমারে বিচার করা অবশ্যই দরকার। এমন কথা হচ্ছে কি, রাত আসলে কি কওয়া লাগে কত দেখি, তাহলে কওয়া লাগে কি, আয় বাবা কারেন্ট আয়, আয় সোনা আয় কারেন্ট আয়, আসো আসো কারেন্ট আসো, আমার সোনা ময়না আসো কারেন্ট বাবা হয় আসো কারেন্ট, এইরকমটা বলা লাগে। তাহলে হ্যাঁ আপনারাই বোঝেন লোডশেডিং কিন্তু দিন দিন বেড়েই চলেছে, লোডশেডিং বেড়ে চলেছে। হ্যাঁ আমার কথা হচ্ছে যে কারণে ভিডিওটা করা, এই দেন কারেন্ট বিল কত লিয়েছি। কথা হচ্ছে কি, 2টি লাইট জ্বালাই, একটা ফ্যান চলাই, একটা টিভি চলে, একটা রাইস কুকার চলে, একটা ফ্রিজ চলে, আমার বিল আসে প্রতি মাসে হাজার হাজার টাকা। আমি কারেন্ট বিল দেবো কেবা করি? হ্যাঁ কামাই হয় 500 টাকা, আর কারেন্ট বিল আসে হাজার হাজার। বিল কি বাবা তিতা গাছের পাতা যে চাইলেই পাওয়া যায়? কোম্পানি যদি আমি কবি চাই, তাহলে পরে ওরে কথাটা টেকনিকটা খাটাইছে কি দেখো। প্রথমে আসলি অ্যানালগ মিটার, তারপরে আসলি ডিজিটাল মিটার, আর এবার আছে টেকা ভরার মিটার। মানে আপনার এমবি কোম্পানি দেবা লাখ লাখ টাকা বাংলাদেশে তিন তুলিলি চলে যাচ্ছে, আমরা কিছুই করতে পারতেছি নি। এখন এটাই হচ্ছে এই বিদ্যুৎ কোম্পানিও সেরকম একটা ব্যাপারটা খুলে গেছে। ধরেন যে আমরা মাসে যদি টাকা ভরি, টাকা না থাকলে বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ চলাতে পারবো না। আর এই ডিজিটাল মিটারের সুবিধা কি, আমরা 1 মাসের বিল 2 মাসে যাই দিবি পারতেছি, এটা আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে 2 মাসে যাই দিবি পারতেছি, এনে হচ্ছে ট্যাক্স লেচ্ছে ডবল, একটু লেট করলে পরে মিটার কাটিয়ে দিয়ে যাবি, বিদ্যুৎ কাটিয়ে দিয়ে যাবি, ব্যবহার করতে পারবে না, সেরকম কারবার করতেছে বিদ্যুৎ কোম্পানি। তোমার কথা হচ্ছে গিয়ে আগে আইছিলে 513 টাকা, তারপর আছে 891 টাকা। তাহলে এরকম কত বিল আমার হাতে রয়েছে, তাহলে বোঝা লাগবে কত টাকা আমার উপায় গেছে অব্যয় গেছে। আর চলবি না নে, এবার বিদ্যুৎ বিল লিখতে আসলে আমরা দেখে নেবো কীভাবে লেখে, ওরা ইউনিটগুলি ঠিকভাবে লিখতেছে না আন্দাজে মাইরে দিয়ে যাচ্ছে নাকি কোন। আপনারা কিন্তু কমেন্ট থাকা রয়েছে, কমেন্টটা করে যাবেন কেবা হয়েছে ভিডিওটা। যদি বাস্তবিকতা হয় তাহলে আপনারা প্রতিক্রিয়া করেন। আমরা যে দেশের নাগরিক, কোনো সুযোগ সুবিধা পাচ্ছি তাহলে, আমরা যে ফ্যামিলি কার্ড পাইছি তাহলে, আমরা যে বিভিন্ন কার্ড আছে দেশের মানুষের সুযোগ সুবিধা, কোনো তাই পাচ্ছি নি। তাহলেই পরে এইসব জিনিসের জন্য বাংলাদেশ সরকারের দেহানির দরকার। আমরা ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দিই যাতে সরকারের কাছে চলে যায়, এই ভিডিওটা দেখতে পারে। আর ভালো হলে পরে লাইক কমেন্ট শেয়ার করো। আমি রফিকুল ইসলাম বকুল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে ভালো থাও, গিয়ে বসে থাকলে কিন্তু চলবি না দর্শক। তাহলে আমরা তোমরা সবাই মিলে যদি আমরা এই জিনিসটা প্রতিরোধ করতে পারি, তাহলে মানে আমাদের দেশের পক্ষে ভালো। তাহলে কিন্তু সবাই মিলে একজোট হলেই পারি। কীভাবে পারি তা কিন্তু সবাই জানে, জানিও না জানার ভান করি। এরমটা করলে চলবি না দর্শক, রেডি হতে হবে করেছি। আর করতে পারতেছি নি বিদ্যুৎ কোম্পানিকে বের আমরা দেখিলে। আমি রফিকুল ইসলাম বকুল চলে আসলাম আপনাদের মাঝে একটা বিশাল গল্প নিয়ে। যদি গল্পটা ভালো লাগে শেয়ার করেন, কমেন্ট করেন, লাইক করেন। ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি রফিকুল ইসলাম বকুল, দেখা হবে ভিডিওর মিটিং। চলেন।